বহুভাষী ব্যক্তির মাতৃভাষা। গোপাল ভাঁড়ের গল্প। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ আসতেন। রাজা তাদের সমাদর করতেন। একদিন এক পণ্ডিত মানুষের আবির্ভাব হলো রাজসভায়। তিনি নানা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, উড়িয়া, মারাঠি প্রভৃতি ভাষার দক্ষ। রাজা তাই তার পণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজসভায় বেশ কয়েকদিনের জন্য তাকে স্থান দিলেন। দিনের পর দিন তিনি এমনভাবে কথাবার্তা বললেন যে রাজা কৃষ্ণচন্দ্র কোনো মতে বুঝে উঠতে সক্ষম হলেন না এ ব্যক্তি কোন প্রদেশের। অথচ তাকে সরাসরি জিজ্ঞাসা করতেও তার সম্ভ্রমে বাঁধছে। অপারগ হয়ে গোপালের উপর পণ্ডিতটি কোন প্রদেশের তা জানার ভার দিলেন। রাজা এও জানালেন সাফল্য লাভ করলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। গোপাল বললেন, এ আর এমন কি কঠিন কাজ, আমি দায়িত্ব নিলাম, মাত্র কয়েকদিনের মধ্যে লোকটির প্রকৃত পরিচয় জানিয়ে দিচ্ছি। গোপাল সুযোগের অপেক্ষা করেছিলেন। সেদিন রাজসভার কাজ শেষ হওয়ার পর সবাই যে যার মতো চলে যাচ্ছে। গোপালও বেরিয়ে এলেন। আর রাজ দরবারের সদর দরজার কাছে আড়ালে লুকিয়ে রইলেন। সন্ধ্যা হচ্ছে, চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। পণ্ডিত প্রবর্তী দরজা দিয়ে বের হবার উপক্রম করতেই গোপাল আচমকা মারলেন এক ধাক্কা। পণ্ডিত ছিটকে পড়লেন। কয়েকক্ষণই বললেন, উঠে দাঁড়িয়ে তক্ষণই বললেন, সরা অন্ধা অছি। অর্থাৎ বলতে চাইলেন, শালা অন্ধ নাকি? গোপালের যা জানার তা জানা হয়ে গেছে। হাত কচলে ভদ্রতা থেকে বললেন, কিছু মনে করবেন না, অসাবধানে ধাক্কা লেগে গেছে। তখনই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। বললেন, আপনার মহামান্য পণ্ডিত মহাশয় একজন উৎকলবাসী। আমার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে রাগে তার মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে এসেছে। ও উড়িষ্যার লোক। কৃষ্ণচন্দ্র গোপালের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে পুরস্কৃত করলেন। গোপাল ভাঁড়।